Hello friends, welcome back to our channel Vlog Mania and our page Shan Porna Vlogs. তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। আজকে আমরা চলে এসেছি আরামবাগের তেঘড়ি গ্রামে। আর এখানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। এখানে যে বারোয়ারি অন্নপূর্ণা পুজো হয় সেটা কিন্তু খুবই বিখ্যাত। এখানকার মা অন্নপূর্ণার পুজোর কথা আমি কিন্তু শাশুড়িমার মুখে অনেক শুনেছি। আর এই পুজোটা এতটাই ফেমাস এখানে যে অনেক দূর দূর থেকে সবাই কিন্তু এই পুজো দেখতে আসে। আমরা এখানে পৌঁছে গেছিলাম পুজোর ঠিক আগের দিন। আর এসে দেখি প্রতিমা কিন্তু এসে গেছে। এখানে প্রতিমাকে সাজানো চলছে। নানান রকমের ফুলের মালা দিয়ে প্রতিমাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এই ফুলের গন্ধে মন্দিরটা কিন্তু একদম ভরে গেছে। দেখো, এবার আস্তে আস্তে মাকে কিন্তু সমস্ত গয়না পরিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা দেখো এখানে সমস্ত ভাই বোনেরা মা মামারা মিলে চলে এসেছি সন্ধেবেলা মায়ের সাজানো দেখতে। তো এখানে মায়ের বরণডালা বা পুজোর যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু রাখা আছে। আর পুরো মন্দিরটা এইরকম গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এরপর যে জিনিসটা না দেখালেই নয় সেটা হচ্ছে পুজোর দিন সকালে বিভিন্ন বাজনার সহযোগে মায়ের জল নিয়ে আসাটা। সেই ছোট্টবেলা থেকে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে অন্নপূর্ণা পুজো আসবে। এবার সকাল সকাল আমরা সবাই মিলে চান করে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু সকালে গিয়ে আগে পুজো দিয়ে আসতে হয়, তারপরে পুষ্পাঞ্জলি হওয়ার সময় আবার সবাই মিলে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো এবছরে যেহেতু আমাদের প্রথম বিয়ে হয়েছে, এবছরে আমাদের যে পুজোটা সেটা কিন্তু আমার হাত দিয়ে দেয়া হলো। সবাই মিলে সব ননদিনীদের সাথে পুজো দিতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই দেখো আমার পুচকু ভাগ্নেটা, ও কিন্তু আমার কোল থেকে আর নামতেই চাইছিল না। আমি যতবার হাত দেখাচ্ছি ও কিন্তু অন্য কারোর কোলে না গেলেও আমার কোলে কিন্তু এক লাফে চলে আসছিল। তো তাই ওকে নিয়ে একটু মন্দিরে এসে ঘন্টা বাজাচ্ছিলাম। ও কিন্তু ব্যাপারটা বেশ ভালো রকম এনজয় করছিল। মানে দড়ি দিয়ে ঘন্টার যে আওয়াজটা হচ্ছে সেটা করতে না পারলেও দড়িটাকে ধরেই বারবার টানছিল। এবার চলো মাকে একটু মন্দিরে দর্শন করে নিই। আর তাছাড়া আমাদের ফটোগ্রাফি তো চলতেই থাকবে। আর মাকে আজকে এতটাই সুন্দর লাগছিল যে আমরা তো মাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এবার মন্দিরে মাকে দর্শন করা শেষে আমরা এবার সবাই মিলে একটু ফটোশুট করে নিলাম। এবার এখানে দেখো পুজোর প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। নারকোল কোড়া, ফল কাটা, পদ্ম ফুল ফোটানো, সকাল থেকে কিন্তু অনেক কাজ চলছে। আর এই সমস্ত জোগাড় তাড়াতাড়ি শেষ করলেই মায়ের পুজো শুরু হবে। তারপরে মায়ের পুজো শেষে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে যাব। আর এখানে মায়ের পুজো নেওয়া হচ্ছিল। তো যাই হোক, পুরো মন্দির চত্বর জুড়েই কিন্তু মায়ের পুজোর প্রস্তুতি একদম জোর কদমে চলছে। আর ওর যেহেতু এটা প্রথম পুজো, তাই ওকে আমি পুরো মন্দিরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম। মন্দিরের কোন দিকে মেলা বসে, কোন দিকে মায়ের ভোগ রান্না হয়, তো সবটাই ওকে আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এবার কিন্তু পুজো শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। তো দেখো আমরা এসে দেখলাম পুরো একটা ব্যাচ কিন্তু ভর্তি হয়ে গেছে, তাই আমরা একটু বাইরে ওয়েট করছিলাম। সকালবেলা পুজো দেওয়ার সময় কিন্তু অতটা রোদ্দুর না থাকলেও দুপুরে যখন পুষ্পাঞ্জলি দিতে আসি তখন কিন্তু চড়া রোদ ছিল। তো প্রথম ব্যাচে যেহেতু আমাদের হলো না, আমরা একটু সিঁড়িতে বসে ওয়েট করলাম। আর এখানে দেখো পরের দিনে ভোগের প্রস্তুতি চলছিল। এবার আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষে আমরা এবার বাড়ি ফিরে যাব। আর এখানে কত স্টল বসেছে দেখো। আর এই যে তোমরা এত সবজি দেখছো, এগুলো কিন্তু পুরোটাই পরের দিনের ভোগের প্রস্তুতি। এখানে ভোগের দিনে হাজার হাজার লোক খায় আর তারই প্রস্তুতি ওখানে চলছে।
পুজোর দিনে সন্ধেবেলা বাড়িতে বসে থাকতে তো একদমই মন চায় না, তাই সবাই মিলে আমরা আবার বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে। আর সাথে কিন্তু হচ্ছিল ফাংশন, তো সেইখানে আমার এক ননদিনী নাচ করছিল, তো সেইটা দেখার জন্য আমরা চলে গেছিলাম পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে তখন কিন্তু খুব ভিড় ছিল, আর তারই মাঝখানে মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে মায়ের কিন্তু দেখা হয়ে গেছিল তার পুরনো বান্ধবীদের সাথে। তো অনেক দিন পর সবাই মিলে একে অপরকে দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছিল, আর ওদের গল্প কিন্তু শেষই হচ্ছিল না। তো সবাই এতটাই আনন্দে ছিল যে কি বলবো, দুর্গাপুজোর সময়টা যেন আবার ফিরে পেয়েছিলাম এই অন্নপূর্ণা পুজোর সময়। আর এবার চলো তোমাদের ভোগ রান্নার জায়গাটা একটু দেখিয়ে দিই। কত বড় বড় কড়া, এবং তার সাথে যেই চৌবাচ্চাটা দেখলে ওর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করে রাখা হবে। তো আমরা ঘুরে এসে দেখলাম মায়েদের গল্প কিন্তু তখনও একদম ফুল ফেদে চলছিল, গল্প যেন শেষই হচ্ছিল না। মা অন্নপূর্ণা পুজোর এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই যারা পেজটা ফলো করোনি তারা ফলো করে দিও, শানপর্ণা ব্লগ এই পেজটা। এই সারাদিন ঘোরাঘুরি করে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে মন্দিরের সিঁড়িতে বসেই আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর এই দেখো আমার বোনের নৃত্য পরিবেশনা চলছে। ও নাচতে কিন্তু খুবই ভালোবাসে, আর আজকের এই সিঙ্গেল পারফরমেন্সটা কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এত অবধি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখানে কিন্তু ভোগের রান্নার জন্য সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবার আমরা চলে এসেছি পরের দিন সকালবেলা। সকালে কিন্তু রান্না জোর কদমে চলছে, তবে আমাদের আজকে সকালেই চলে যেতে হবে। আবার একটা বছরের অপেক্ষা মায়ের জন্য। মা সবার মঙ্গল করুক। টাটা।